বেজিংয়ের গ্রেট হলে উদ্ভাসিত লাল গালিচার আবহাওয়ায় উজ্জ্বল হয়ে ওঠে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর মুহূর্ত। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাজস্বিক সম্মানে সস্ত্রীক ভূষিত হন তারেক রহমান। চীনের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয় সুসজ্জিত গার্ড অব অনার। রাজস্বিক অভ্যর্থনা শেষে বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী লি কিয়াং ও তারেক রহমান। আলোচনা হয় ব্যবসা বিনিয়োগ সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী, মন্ত্রী ও ঊর্ধ্বতন কূটনীতিকদের উপস্থিতিতে 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। পরে এক সংবাদ সম্মেলনে রপ্তানি বৃদ্ধি, ব্যাংক খাতে বিনিয়োগ, কারিগরি শিক্ষার প্রসার, বাণিজ্য সহায়তা সহ দেশের উন্নয়নে স্বাক্ষরিত এসব চুক্তি তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা সহ অভিন্ন নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে সার্বিক সহযোগিতা করবে চীন। উচ্চ পর্যায়ে সে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে উন্নয়নের বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ঐক্যমত্য হয়েছে। মাহাদি আমিন বলেন, ভূ রাজনীতি, কূটনীতি সহ বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রসারে একযোগে কাজ করবে চীন বাংলাদেশ। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে বর্তমানে চীন অনেক বড় একটা ভূমিকা রাখছে এবং সেই ধারাবাহিকতায় আজকের আলাপচারিতায় উঠে এসেছে চীন কিভাবে বাংলাদেশের রোড, ব্রিজ, টানেল, পোর্ট এই ধরনের খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট প্রসেসে হেল্প করতে পারে। আমাদের নতুন রাস্তা, ব্রিজ বা টানেল যদি করতে হয় কিংবা বন্দর ক্ষেত্রে যদি কোনো উন্নয়নের প্রয়োজন হয় সেক্ষেত্রে চীন তার সর্বোচ্চ সহযোগিতা বাংলাদেশের সাথে করবে। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন, দুর্যোগ মোকাবেলায় আধুনিকায়ন, ব্রিক্সে বাংলাদেশকে সংযুক্ত করা, চিকিৎসা সহায়তা ও গণমাধ্যমে বিনিয়োগের মতো নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের পাশে থাকবে চীন। দুই প্রধানমন্ত্রী বৈঠকের মধ্যে দিয়ে বাংলাদেশ চীন সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। সরকার প্রধানের প্রথম এই সফর ছিল বিদেশি বিনিয়োগদের আকৃষ্ট করা। সেই লক্ষ্যেই আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে সরকারি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাব্বির রোজ, এখন বেইজিং, চায়না।